বিরতির পর স্বাগত। রাজ্যে প্রতিনিয়ত নেশা রমরমা চলছে, নেশা বাণিজ্য প্রতিনিয়ত চলছে। তবে এবার বিপুল পরিমাণে ড্রাগ সহ নেশা সামগ্রী সহ একজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে তেলিয়ামুড়া থানার পুলিশ। সে সাথেই ধৃত সুমনের সাথে থাকা নম্বরবিহীন একটি স্কুটি বাজেয়াপ্ত করেছে পুলিশ। গোটা বিষয় নিয়ে তেলিয়ামুড়া থানার ওসি রাজীব দেবনাথ তিনি দাবি করছেন যে প্রথমে সূত্র মারফত খবর আসে, সেই খবরের ভিত্তিতেই তেলিয়ামুড়া থানার অন্তর্গত মহারানীপুর এলাকায় বিশেষ নজরদারি চলাকালীন এই সাফল্য আসে অভিযান চালিয়ে। পুলিশ জানিয়েছে যে সুমন যখন তার নম্বরবিহীন স্কুটি নিয়ে আসছিল তখন তার স্কুটিকে আটক করে তল্লাশি চালানো হয় এবং সেই স্কুটির ভেতরে রাখা 2 শতাধিক ভায়োলেটের মধ্যেই অবৈধ নেশা সামগ্রী পাওয়া গেছে। পাশাপাশি ওসি সাহেবের আরো দাবি যে ধৃত সুমন খোয়াই আদালতে প্রেরণ করার পর পুলিশ রিমান্ডে এনে পরবর্তী তদন্তে কাছে আনা যাবে বা কাছে এগিয়ে নিয়ে যাওয়া হবে। এদিকে যেভাবে গোটা তেলিয়ামুড়া শহর সহ সন্নিহিত এলাকায় এই সময়ের মধ্যে অবৈধ নেশা রমরমা বৃদ্ধি পেয়েছে, তার পরিপ্রেক্ষিতে এই আটক নিঃসন্দেহে অনেকটাই তাৎপর্যপূর্ণ। তবে সে বিষয়ে কি বলছেন পুলিশ আধিকারিকরা শোনাচ্ছি। 2025 বিকালবেলা আমরা বিশ্বস্ত খবরের ভিত্তিতে আমরা মহারানীপুরে আমাদের কাছে খবর ছিল একজন লোক ছিল। তো যথারীতি আমরা ওখানে অ্যাম্বুশ করে নাম্বারলেস স্কুটি আমরা আটক করি। স্কুটি থেকে তল্লাশি করে আমরা প্রায় 222টি ভাইয়া করেছি এবং কন্ট্রাব্যান্ড। যথারীতি আমরা একটা মামলা নিয়েছি এবং সুমন দেবনাথ একজন লোককে আমরা অ্যারেস্ট করেছি। আজকে তাকে আমরা খোয়াই আদালতে সময়। আপনারা শুনলেন আধিকারিকের বক্তব্য। সুমন দেবনাথ নামে একজনকে আটক করা হয়েছে, যে যুবকের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, তাকে আটক করা হয়েছে এবং পুলিশের রিমান্ড চেয়ে আদালতে তাকে সোপর্দ করা হয়েছে। তবে তাকে জিজ্ঞাসাবাদের পর আরো বেশ কয়েকজন নেশা কারবারের নাম উঠে আসতে পারে বলেই কিন্তু জানাচ্ছেন ওসি। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।